নমস্কার বন্ধুরা, তো চলে আসলাম ঘোষ অনলাইন সেন্টারের আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আপনারা হয়তো জানেন যে বার্ধক্য ভাতা হোক কিংবা অন্নপূর্ণা ভাতা কিংবা অন্নপূর্ণা ভাণ্ডার বা সরকারি যে কোনো স্কিমে কিন্তু এখন টাকা পেতে গেলে ডিবিটি লিঙ্ক কিন্তু বাধ্যতামূলক করেছে গভর্নমেন্ট। তো এই ডিবিটির মাধ্যমে কিন্তু আপনাকে ভবিষ্যতে কিন্তু টাকা পেতে হবে এবং যারা এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পায়নি বা আগের মাসে যারা পেতে চলেছেন তাদের কিন্তু ডিবিটি লিঙ্ক থাকাটা কিন্তু বাধ্যতামূলক। এখন কথা হলো, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ডিবিটি লিঙ্ক আছে তো কীভাবে চেক করবেন? বাড়িতে বসে, না যেতে হবে কোনো সাইবার ক্যাফে। আর যে সমস্ত সাইবার ক্যাফের বন্ধুরা আমার মতো নতুন বিজনেস খুলেছেন সাইবার ক্যাফে, আপনারা আপনাদের কাস্টমারদের কিভাবে এই ডিবিটি লিঙ্ক আছে কি না সঠিক পদ্ধতিতে চেক করবেন, চলুন আজকে জেনে নেওয়া যাক এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে প্রতিবারের নাই এবারও একটি ছোট্ট রিকোয়েস্ট থাকলো, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবার প্রথম কিন্তু আমাদের যেটা করতে হবে, আমাদের এখান থেকে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিতে হবে। নেবার পরে এখান থেকে মাই আধার বলে আমাদের কিন্তু সার্চ করতে হবে। সার্চ করার পরে দেখুন এখানে কিন্তু মাই আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটি ওপেন হয়ে যাবে। তো এখানে আমি ক্লিক করার পর দেখুন এটা মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইট, যেটা কিন্তু খুলে যাবে। তো অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে যাওয়ার পর এখান থেকে কিন্তু আপনারা ঠিক স্ক্রল করে নিচের দিকে যদি আসেন তো এখানে চেক আধার ভ্যালিডিটি অপশানে এখানে কিন্তু আপনি আধার নম্বরটি বসিয়ে দেখে নিতে পারেন যে কাস্টমারের কোন মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে। তো আমার যেহেতু মোবাইল নম্বরটি আমার ফোনেই আছে তাই আমি ডাইরেক্ট দেখাচ্ছি, এটা আপনারা চেক করে নেবেন। তো এখানে আমি লগ ইন অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বলছে এন্টার আধার নম্বর। তো এন্টার আধার নম্বর, এখানে আমি আধার নম্বরটা বসিয়ে দেবো। এরপরে যেটা করতে হবে, এখান থেকে আমার যে যে ক্যাপচার কোডটা আছে সেই ক্যাপচার কোডটা কিন্তু আমাকে এখানে দেখে দেখে ফিল করে দিতে হবে। তো আপনাদের যদি এই ক্যাপচার কোডটা বুঝতে অসুবিধা হয়, পাশে কিন্তু এই অ্যারো চিহ্নতে ক্লিক করে আপনারা এই ক্যাপচার কোডটা চেঞ্জ করে একটা নতুন ক্যাপচার কোড জেনারেট হবে সেটা কিন্তু বসাতে পারেন। ক্যাপচার কোড বসানোর পর লগ ইন ওটিপিতে আমরা ক্লিক করলে আধারের সাথে যে মোবাইল নম্বরটির লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরে কিন্তু 6 সংখ্যার একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি কিন্তু আপনাকে এখানে দেখে দেখে বসাতে হবে। তো এখান থেকে আমি যদি লগ ইন অপশানে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু সমস্ত ডিটেলস চলে এসেছে। তো এখান থেকে দেখুন ব্যাঙ্ক সেন্ডিং স্ট্যাটাস বলে একটা অপশন আছে, এখানে আপনারা যদি ক্লিক করেন তো এখান থেকে দেখে নিতে পারবেন আপনার এখানে যে কোন ব্যাঙ্কটি লিঙ্ক করা আছে। তো এখানে দেখুন আমার এখানে কিন্তু টিক চিহ্ন পড়ে রয়েছে এবং অ্যাকাউন্ট যেটা আছে সেটা হচ্ছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের এবং সেটা কিন্তু অ্যাক্টিভ আছে এবং কত তারিখে লিঙ্ক করেছি সেটাও কিন্তু এখানে লেখা আছে। আপনার যদি টোটালি কোনো ব্যাঙ্ক লিঙ্ক না থাকে সেই ক্ষেত্রে কিন্তু এখানে ক্রস পড়ে যাবে, বা এমনও হচ্ছে দেখা গেল বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক বা অন্য কোনো ব্যাঙ্ক আপনার লিঙ্ক করা আছে, আপনারা দীর্ঘদিন ধরে কোনো রকম লেনদেন করেননি, সেই ক্ষেত্রে কিন্তু এখানে অ্যাক্টিভের জায়গায় ইনঅ্যাক্টিভ লেখা থাকবে। এখন কথা হলো যাদের এই ইনঅ্যাক্টিভ লেখা আছে আপনারা কি করবেন, আপনারা এখান থেকে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, নিয়ে সাইবার ক্যাফ থেকে কিন্তু এটা প্রিন্ট আউট করে নেবেন। আর যারা সাইবার ক্যাফে কাজ করছেন আপনারা এখান থেকে কন্ট্রোল পি আপনাদের ডেস্কটপ থেকে মেরে কাস্টমারকে একটি প্রিন্ট আউট দেবেন এবং নির্দিষ্ট ব্যাঙ্ক অর্থাৎ আপনাদের যে নিয়ারেস্ট ব্রাঞ্চ আছে সেখানে কিন্তু আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট এবং আধার কার্ড জেরক্স করে নিয়ে কিন্তু সেখানে জমা করলে ব্যাঙ্ক কিন্তু 7 ওয়ার্কিং ডেজের মধ্যে কিন্তু এই লিঙ্কটি কমপ্লিট করে দেবে। এছাড়াও আপনারা এনপিসিআই সাইট থেকে কিন্তু নিজেদের বাড়িতে বসে কিন্তু আপনারা অতি সহজে বা অতি দ্রুত 1 মিনিটের মধ্যে কিন্তু আপনারা আধারের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্কটা কমপ্লিট করতে পারেন। তো এখন কথা হলো কিভাবে করবেন এই এনপিসিআইয়ের মাধ্যমে ডিবিটি লিঙ্ক, তার জন্য কিন্তু ওয়েট করতে হবে আমাদের নেক্সট ভিডিওতে এবং তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলকে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।